হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। ছবিতে দেখতে পাচ্ছ এটা বৃন্দাবন প্রেম মন্দির। তো আমি এখন ঠিক প্রেম মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। জুম করে দেখায়, দেখো খুব সুন্দর করে চূড়ার ওপর প্রেম মন্দির লেখা রয়েছে, এই দেখো। আর আমার ছোট্ট রিসান সোনাও দিমা দাদায়ের সাথে আসছে, আর আমি এদিকে ভিডিও করছি। এই দেখো বাইরেটা, মন্দিরের বাইরেটা বিভিন্ন বিভিন্ন রকমের কালার হচ্ছে, এক এক সময় এক এক রকম। হ্যাঁ, রথ কত সুন্দর দেখেছো। তো একদম ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই, তো আমি যতটা সম্ভব বাইরেটা দেখানোর চেষ্টা করছি। দেখো মন্দিরের বাইরের বাগানে খুব সুন্দর করে ঘাসের ওপর জয় শ্রীকৃষ্ণ লেখা রয়েছে। আর এই যে ভিতরের বাইরের সিনারি ঘাস দিয়ে কাটিং করেছে। বাইরের ভিউজটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা, একদম চূড়াটা শুধু দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাই, দেখুন এই যে এত সুন্দর বিভিন্ন রকমের কালার, সব সময় কালার চেঞ্জ হচ্ছে। কত মানুষ দর্শন করতে এসেছে দেখুন। আপনারা অবশ্যই পারলে একবার আসবেন, বৃন্দাবন প্রেম মন্দির দর্শন করে যাবেন। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। আর এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বালক বয়সে যে গোষ্ঠী যেত গরু নিয়ে, মানে রাখাল বালক অবস্থায়, সেই গাভীগুলোকে এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। ওই যে দূরে খুব সুন্দর করে কৃষ্ণের মূর্তি দাঁড়ান দেখায়, এই যে দেখুন। কিন্তু এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি না বলরাম শ্রীকৃষ্ণের যুগল মূর্তি ঠিক বুঝতে পারছি না, সন্ধ্যেবেলা তো অনেকটা দূরে আছে। আপনারা জেনে থাকলে কমেন্টে জানাবেন। আর এখানে দেখুন আরও অনেক গাভী আছে। আর পাশে দেখুন দুটো হরিণ, না দুটো নয়, পাঁচটা হরিণ, খুব সুন্দর পাঁচটা হরিণ কি সুন্দরভাবে তৈরি করেছে দেখুন। আর সামনে তো কাটিং করেছে গাছগুলো, আর ভালো লাগছে, সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদের বৃন্দাবন দর্শন কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।